এই রক্ত দিতে হয়েছে, এখনো রক্ত দিতে হচ্ছে। ইউনূস সাহেবের হাত রক্তে রঞ্জিত। ইউনূস সাহেব কিন্তু নিষ্কলুষ মানুষ নন। বাড়ির প্রত্যাশা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সব দল সব দলের কথা বলতে পারবে, তাদের নির্বাচনী এজেন্টরা সঠিকভাবে কাজ করতে পারবে, ভোটাররা নির্ভয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে। এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না। আমাদের সরকারের কাছে আমরা কিছু দাবি দেওয়া আমাদের পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সবার যারা এই মিথ্যা মামলাগুলো দায়ের হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তারপরে লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, আমাদের পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসাররা স্বাভাবিকভাবে কাজ করতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে, কোনো দল যাতে প্রভাব করতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এই ধরনের কয়েক দফা আমরা ডিমান্ড দিয়ে সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি। আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এত যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত যুদ্ধ, তা আপনারা শিক্ষা নেন হোসেন মোহাম্মদ এরশাদের কাছে। হোসেন মোহাম্মদ এরশাদ মাত্র 2টা লোক মারা গেছে, একটা ডাক্তার মিলন আর নূর হোসেন, ক্ষমতা ছেড়ে দিলেন। আজকে হিসাব করা হয় তার পরবর্তী স্টেজে বিএনপির পিরিয়ডে বলেন, আওয়ামী লীগের পিরিয়ডে বলেন, শত শত মানুষ এই বাংলাদেশে রক্ত দিতে হয়েছে। এই রক্ত দিতে হয়েছে, এখনো রক্ত দিতে হচ্ছে। ইউনূস সাহেবের হাত রক্তে রঞ্জিত। ইউনূস সাহেব কিন্তু নিষ্কলুষ মানুষ নন। আপনি হিসাব করে দেখেন, এই 15 মাস, এই 15 মাসে কত মানুষ মারা গিয়েছে। আপনারা পাখির মতো গুলি করে মেরেছেন, গোপালগঞ্জে আপনারা নিরীহ মানুষকে গুলি করে মেরেছেন। আজকে যদি এই কথাগুলো আমরা বলতে চাই তাহলে হবে রাষ্ট্রের বিপক্ষে কথা বলা হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি আমাদের বাক শক্তি রুদ্ধ করেন, আমাদের যদি গলা চিপে ধরেন, তাহলে তার গণতন্ত্র থাকলো না। আমরা চাই যে আপনার ভালো কাজে আমরা বাহবা দিব, আমরা আপনাকে সাপোর্ট করব, আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করব। এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য।